ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম রহস্যের সন্ধানে। রচনা আশাপূর্ণা দেবী। গল্প পাঠে দিশা, মায়ের চরিত্রে দিশা, বাসুর চরিত্রে অভিজিৎ, বাবার চরিত্রে দেবপ্রতীক, দিদির চরিত্রে অনিশা, পুলিশ মাস্টারমশাই ও সমগ্র চরিত্রে দেবাশিস। শুরু হচ্ছে রহস্যের সন্ধানে। বাবার নতুন কেনা এই পুরনো বাড়িতে এসে বাসুর ভারী স্ফূর্তি। এটা মোটিকাতে রেল কোয়ার্টারের বাড়ির মতো ঝড়ঝাপটা হালকা পাতলা নয়, বেশ কেমন ভারী করি আর আলো অন্ধকারে মেশানো। জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ, হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোণাচে ঘর, সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে একটা বারান্দা। আর সব থেকে মজা, ঘরের দালানে এখানে সেখানে একটা দেয়াল আলমারি, ছোট বড় নানান মাপের। পুরনো পুরনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ে। বাসু দারুণ ভালো লাগে, যেন এর মধ্যে কি একটা রহস্য লুকানো ছিল। আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে। ভিতরের দেওয়ালগুলোতে বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে। একটা আলমারির তাকের মধ্যে খানিকটা কালির ছিটে, কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ। তার মানে এটাই ওরা সবকিছু রাখতো। দালানগুলোই যে বই রাখতো সেটা তার মেঝের দাগ দেখেই বোঝা যাচ্ছে। ভাড়ার ঘরের দেওয়ালে কুলুঙ্গিতে নির্ঘাত কোন ঠাকুরের মূর্তি থাকতো। তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোয়ার দাগ কেন? বাসু এই সব ঘুরে ঘুরে দেখে আর বলে। বাসুর দিদি হাসে আর কিনা মাকে ডেকে ডেকে বলে, মা, তোমার পুত্রটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে। যা অবজারভেশন আর যা অনুমান শক্তি। বাসু অবশ্য তাকে দমে না। চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য। তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায়। সে গেলে পুরোনো বাড়ি, দুদিকে দেয়াল দেওয়া চাপা সিঁড়ি, তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুটঘুটে। মা বললেন, আগের দিনে লোকে এই ঘরটাকে চোর কুঠুরি বলতো। আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কি? মা হেসে ফেলে বললেন, চোর কুঠুরি চেলে কোঠা কথাগুলো যেন বড্ড গেলে আমার ঠাকুমা দিদিমারা বলতেন। বাসু গম্ভীরভাবে বললে, তোমার ঠাকুমার ঠাকুমা, তার ঠাকুমা, তারও ঠাকুমা তো ভাতকে ভাত বলেন, তুমি তাই বলো কেন? কিছুই হাসির কথা বলেনি বাসু। তবু বাসুর কথা নিয়ে বাড়ির সদস্য সকলের সে কি হাসির ধুম। ওরে বাবা, ছেলের কি লজিকের জ্ঞান! ও বাসু কালে উকিল হবে। এইসব বাজে বাজে কথা, যাক, কথাকে বাসু কেয়ার করে। তার বাংলার মাস্টার মশাই বলে, আরও সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়াটা হলো ভীরুর লক্ষণ। লোকের কথায় ভয় পেলে কোনো মহৎ কাজ হয় না। কাজেই বাসু ওইসব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে। বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটা পড়েছে। একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল। তার কড়ি কাঠের খাজে খাজে চোরা কুলুঙ্গি, আর তার মধ্যে রাশি রাশি সোনা। এই বাড়িটার কড়ি কাঠগুলোয় ভারী ভারী আর যেন ঝুলে পড়া। কে বলতে পারে ওর অন্তরালে তেমন চোরা কুলুঙ্গি আছে কিনা? ঘাড় উঁচু করে হা করে তাকিয়ে দেখে বাসু। কোনোখানে সন্দেহজনক কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু দেখা গেলেই বা কি, বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না। আর বড়দের বললে তা তো হাসির তোড়েই তাকে উড়িয়ে দেবেন। কিন্তু এখন এখন কি হলো? এখন সকলের মুখা, চোখ ছানা পড়া, আর নাক রসপুলির মতো হয়ে গেল কিনা। শীত তলায় ওই চোর কুঠুরির দেয়ালে একটা চোর আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু। এখানে যে আগের লোকেরা ডাই করে কয়লা ঢেলে রাখতো, তার স্মৃতিচিহ্ন এখানে জল জল। এমন কয়লার চাইও কিছু কিছু ছিল, কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কেউ কি ধরতে পারতো? ওই কয়লা মাখা ময়লা দেয়ালের একটা গায়ে ছোট্ট একটি কাটা খাঁজ আছে, আর তার মধ্যে একটা কাঠের ক্যাশ বাক্স বসানো আছে। কয়লা ঢালা জায়গায় এমনিতে কারো চোখেই পড়তো না। বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখছে বলেই না, হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা, অথচ উল্লাসও আছে। তাই কাপা কাপা গলায় চেঁচিয়ে সে দিদিকেই ডেকে ওঠে। যে দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা, কিন্তু উপায় কি? দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছেই বাকে। বাসুর দিদি ডাক শুনেই দিদির দুধ দাঁড়িয়ে নেমে আস্তে আস্তে বলল, হলোটা কি? বিছে কামড়েছে নিশ্চয়ই। কামড়াবেই তো,
খেলবার আর জায়গা পাইনি। কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো। বাসু দিব্যি জলজান্ত দাঁড়িয়ে। তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো আর মাথার চুল সজরুর কাটার মতো। দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো। কি ও? দেখ না। বাক্স? হুম। কিসের বাক্স? ভগবান জানে। এই জায়গায় বাক্স কেন? টাকা কড়ি লোকানো নেই তো? যারা ছিল তারা হয়তো যাবার সময় ভুলে চলে গেছে। টাকা কড়ি কেউ ভুলে যায়? হয়তো বাড়িটাতে আগুন লেগেছিল, তাই তাড়াতাড়ি। আগুন লাগলে তো পরে যারা গেছে তারা আবার ফিরে আসবে। তাছাড়া কোথায় আগুন লেগেছিল? বাড়িতে তো দাগ নেই। দিদি, তাহলে বোধহয় ভূমিকম্প। মোটেই না, তাতেও পরে চলে আসবে লোকে। তবে বোধহয় ডাকাত পড়েছিল দিদি, ওরা ভয় পালিয়ে গেছে, আর কখনো আসেনি। তা হতে পারে, কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো? ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে। দিদি ঠিক বলেছ, যে রেখেছিল সে হঠাৎ মারা গেছে, কাউকে বলে যেতে পারেনি। ঠিক ঠিক বলেছিস, তোর বুদ্ধি হ্যাজ। এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করে। কিন্তু বাক্সটা টানা যায় কি করে? দিদি তুই পারবি? আমার বাবা ভয় করছে, যদি পিছনে সাপটাপ থাকে। তবে বৃন্দাবনকে ডেকে আনবো, ওর গায়ে তো খুব জোর। চুপ, চেঁচাস না। যদি অনেক সোনা টোনা থাকে, বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে। তাহলে মাকেই ডাকি। আরে মায়ের গায়ে কি জোর। তাহলে ছোটকা ছাড়া গতি নেই। ছোটকা মানেই তো সবার আগে চাটি খাওয়া। তবে উপায় কি? বাক্সটা টেনে বার করতে হবে। হে ছোটকা, আবিষ্কার। তোর আবিষ্কার তো? কি ব্যাঙাচির মধ্যে বৃহৎ বিশ্বের ছায়া? কেবল বাজে কথা। দেখবে চলো, চোর কুটিতে বাক্স। বাক্স? কার বাক্স? বাড়িটা যাদের ছিল নিশ্চয় তাদের। কিসের বাক্স? চল 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 না, তুমি চলো না। খবরদার, কেউ হাত দিও না। বাবাকে ডাকো। কি রে বাবা, ভৌতিক বাক্স নাকি সাপখোপ আছে? বাবা আসেন, মা আসেন এবং তারা বিড়বিড় করে যা বলা বলি করতে থাকেন, তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু এই বাক্সয় কারো হাত দেওয়া যাবে না। পুলিশকে খবর দিতে হবে, তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে। শুনে বাসু প্রায় ভায়া করে কেঁদেই ফেলে। এত কষ্টের আবিষ্কার বাসু পুলিশ এসে নিয়ে থানায় জমা দেবে? বাসুরা নিজেরা মজা করে খুলে দেখতে পারবে না? চেঁচিয়ে বলে, কেন? আমরা কি চোর? এখন চোর নই, কিন্তু পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব। আইন হচ্ছে এরকম, গুপ্তধন টন পেলে পুলিশের হাতে তুলে দিতে হয়। আর কি করা? বাবা থানায় ফোন করে, পুলিশ আসে জনাতে নেই। তারা অন্ধকারে হেড হয়ে টর্চ জ্বেলে ব্যাপারটা দেখে নেয়। তারপর জেরা করতে থাকে, কবে কেনা হয়েছে বাড়ি, কার কাছ থেকে, তারা কোথায়, ইত্যাদি। তবে পুরনো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গেছে শুনে নাক কুচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটা বার করে আলো নিয়ে এলো। টানের চোটে দেয়ালে বালি চাপড়া খসে পড়ে গেল খানিকটা। এই বাসু, বাবাকে বল না ওরা নিয়ে যাওয়ার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক। দেখে আর কি হবে? যা আছে তাই তো নিয়ে চলে যাবে। আশ্চর্য, ছোটকার এই নিষ্ঠুরতা কোনো মানে হয়? তা বাসুকে আর বলতে হয় না, দেখা যায় ওরা খোলবারই চেষ্টা করত। চাবি আছে? চাবি? আমরা চাবি কোথায় পাবো? বাক্সর হিস্ট্রি আপনাদের জানাইনি? তা একটা ইয়েটিয়ে কিছুদিন চার দিয়ে খুলে ফেলার মতো। শুনে সকলেই উত্তেজিত। এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে। সকলেই চঞ্চল হয়ে ইয়ে খুঁজতে ছোটে। মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি, ছোটকা একখানা খুদে বাটালি, দিদি একটা পেন্সিল কাটা ছুরি, আর বাসু একখানা পুরনো ব্লেড। পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলা দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে নিজেও সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি। ধাই করে বসিয়ে দেন বাক্সের ডালার উপর। চমকে উঠে সবাই। কি জানি বাবা, ভেতরে ঠাকুর ঠাকুর নেই তো? মাথা খারাপ, ওইখানে লোকের ঠাকুর ঠাকুর রাখতে আসে নাকি? চোরাই মাল বলেই মনে হচ্ছে। বোধহয় বাড়ির কোনো চাকর ঠাকুর নিয়ে লুকিয়ে রেখেছিল, তারপর সরাতে আর সুবিধা পাইনি। আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারের ম্যাপ ট্যাপ আছে। সেই যে গল্পটা একদিন মা বলেছিল, মনে আছে? একটা ছোট্ট চড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা। এ মা, মনে নেই?
সেই যে পায়ে ধরে সাদা রা নাই দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। তার মানে ওর মধ্যে রয়েছে ধারাগুণ। এও হয়তো তেমনি কোনো। আর বলতে হলো না, আবার হাতুড়ির প্রচন্ড ঘা পড়লো ধাই ধাই। সঙ্গে সঙ্গে বাক্সর ডালা ছিটকে উঠে পড়ল। আর তারপর পুলিশ সাহেব নিজেই ছিটকে উঠলেন। অতঃপর আর এক সবাই লাফিয়ে ঝাঁপিয়ে ছিটকে একেবারে কে কার ঘাড়ে পড়ে। সকলের মুখে এক কথা, এই রে বাবা, কি সর্বনাশ। লম্ফ চম্পের ব্যাপার শুরু। বাক্স খোলা মাত্র ডজন ডজন নেমটি ইঁদুর বেরিয়ে পড়ে, ফুটুপুটি লাগিয়ে দিয়েছে। এর পায়ের উপর দিয়ে, ওর পায়ের উপর দিয়ে, কে জানে কত কাল ধরে পুত্রপৌত্রাদি সমেত রাজা বিস্তার করে ভোগ ধবল করে আসছে। কিন্তু খাচ্ছিল কি? না খেয়ে তো বাঁচতে পারে না, আর বংশের তো বারন্ত তো হতে পারে না। তাছাড়া হাওয়া বাতাসেরও তো দরকার। তা দেখা গেল সে ব্যবস্থা ওরা করে নিয়েছে। ইঁদুর হলেও ওরা মানুষের থেকে কিছু কম বুদ্ধিমান নয়। ওদের মধ্যেও ছুতর আছে, মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, বাক্সর দেয়ালে দিব্যি দৌড় জানলা বানিয়েছে। আর খাওয়া, দেখা গেল বাক্সর মালিক ঈদের 7 পুরুষের বসে খাবার ব্যবস্থা করে রেখে গেছেন। এত ভাল করে না খেয়ে ধেয়ে এখনো যে রয়েছে তা কম নয়। কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের, নাকি কোনো গুপ্তধনের আবিষ্কারের ম্যাপের নকশা। পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো। কিন্তু পুলিশ প্রভুরা সেদিকে দিয়ে গেল না। বেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গজগজ করে বেরিয়ে গেলেন। ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।